লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বীর বাঙালি অস্ত্র বাংলাদেশ স্বাধীন করো, এই কি সেই বাংলাদেশ? কোথায় ন্যায় বিচার, কোথায় সামাজিক মূল্যবোধ, কোথায় সাম্য? আমরা স্লোগান দিয়েছিলাম কেউ খাওয়াবো তো, কেউ খাওয়াবে না, তা হবে না, তা হবে না। এখন কি অবস্থা বাংলাদেশে? হ্যাঁ, সম্পদ বেড়েছে, কিছু লোকের সম্পদ বেড়েছে, আবার কিছু লোক অত্যন্ত গরিব হয়েছে। যেখানে জুলুম অন্যায় অবিচার থাকবে তার বিরুদ্ধে শেষ মুহূর্তে রক্তবিন্দু দিয়ে হলো মৃত্যুর আগের মুহূর্তে আমি প্রতিবাদ করব। আমরা একটা দেশ পেয়েছি, কিন্তু আমি সবাইকে বলি কথা হলে যে দেশের মানুষকে তো স্বাধীন করতে পারলাম না, দেখে যেতে পারলাম না দেশের মানুষ স্বাধীন হয়ে। আজকে যারা স্লোগান দেয় জয় বাংলা, বঙ্গবন্ধু, এই জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য পেয়ারু সহ কমরেড রফিক মারা গেছে মতো পরশুদিন। তারা অনেক নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা। গত 52 বছর পরেও জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মাণ হয়নি। ন্যায় বিচার, আজকে সাক্ষী নাই এখানে, জুনাইদ সাক্ষী হাসপাতালে ভর্তি। এই আমাদের পুলিশ নাকি জনগণের বন্ধু হবে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। সাক্ষীকে মেরে আহত করে ফেলে দিয়ে আজকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই হলো আমাদের জাতীয় পুলিশ। আমি আর আপনাদের সাথে কবে দেখা হবে কিনা আমি জানি না। এখানে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক একসময় আমাদের কর্মী ছিল, সে বলেছে যে আমার শেষ মুহূর্তে যেন, আমি জানি না, পৃথিবীতে কোনো মানুষের জন্ম নিজের জন্য হয় নাই, পরিবারের জন্য হয় নাই। আমারও জন্ম আমার জন্য, আমার পরিবারের জন্য হয় না, আমার দলের জন্য হয় নাই। অতএব শেষ রক্তবিন্দু দিয়ে অন্যায় জুলুম অতিবাদ, যেখানে জুলুম অন্যায় অবিচার থাকবে তার বিরুদ্ধে শেষ মুহূর্ত রক্তবিন্দু দিয়ে হলো মৃত্যুর আগের মুহূর্তে আমি প্রতিবাদ করব। স্বাধীনতার 52 বছর আজকে চলছে, কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে বীর বাঙালি অস্ত্র বাংলাদেশ স্বাধীন করো এই স্লোগান দিয়ে আমার পাশে কাদের সিদ্দিকী বসা আছে, সাবেক মন্ত্রী ডক্টর মহেন্দ্র বসা আছে, সেটা পুনর্জীবিত হওয়ার কারণে বঙ্গবন্ধু হত্যা সহ অনেক অঘটন ঘটেছে। ক্ষমতার মোহে মুক্তিযুদ্ধের চেতনাকে উপেক্ষা করে, অস্বীকার করে, এমনকি অবজ্ঞা করে দেশ পরিচালনা করতে গিয়ে মুক্তিযুদ্ধটাই আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে। মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে বলা যেতে পারে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। ন্যায় বিচার এই দেশে নেই। কোনো মানুষ, বিবেক সম্পন্ন মানুষের পক্ষে অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে যে কথা বলবে তার পক্ষে বাস করা সম্ভব নয়। এটা মগের মুল্লুক বললে কম বলা হবে। দেশ পরিচালনা করতে গিয়ে মুক্তিযুদ্ধ আজকে আমাদের হাত ছাড়া, তার জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক এসেছে। এখনকার যে অপশাসন, স্বৈরাচারী শাসন, ফ্যাসিস্ট শাসন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্বৈরাচারী প্যাতিবাদী শাসন শুরু হয়েছিল। সেনাবাহিনী বা বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রতিবাদী সরকার, স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার কায়েম করেছিল, কিন্তু ব্যক্তি স্বৈরাচার। আজকে 52 বছর পরে জনগণের শাসন কায়েমের পরিবর্তে এখন যে অপশাসন ও নিপীড়নমূলক রাষ্ট্র, এটাকে বলা যেতে পারে এটা বাংলাদেশের এই যে দলে দলে জাতীয় ইস্যু নিয়ে, অধিকার ক্ষমতা নিয়ে, মানুষের ভাত খাওয়া রুটি রুটি নিয়ে, গণতন্ত্র নিয়ে এই যে ভাগাভাগি দলাদলি, এগুলি বন্ধ করতে হবে। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে প্রত্যেককে, অর্থাৎ ছাত্র, শ্রমিক, পেশাজীবী, কর্মজীবী, শ্রমজীবী, স্ব জায়গা থেকে সবাইকে অংশগ্রহণ করতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে। জাতি গঠনে, আন্দোলনে, দেশ গঠনে, জাতি বিনিময়ে সবাইকে সম্পৃক্ত করতে হবে।
এই ধরনের কার্যকর আন্দোলন একদিকে জাতীয় ঐক্য গড়ে উঠবে, অন্যদিকে সরকারের পতন ত্বরান্বিত করবে, স্বৈরাচার ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করবে। দ্বিতীয় মুক্তিযুদ্ধ বিপুল সম্ভাবনা, আলোকে বিচার করতে হবে। এটা নিপীড়নমূলক বাংলাদেশকে বদলে দেবে, অন্যায় অবিচার হত্যা বন্ধ করবে, জনমুখী শাসন কায়েম করবে, জনগণের অধিকার ক্ষমতা কর্তৃত্ব, জনগণের রাষ্ট্র, জনগণের সরকার কায়েম করবে। এটাই মুক্তিযুদ্ধের তাৎপর্যের দিক। দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা করতে হবে। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ছে। আইন, বিচার বিভাগ, প্রশাসন, সেনাবাহিনী কিছুই জনগণের হাতে নাই, রাষ্ট্র সরকারের কাছেও নাই। রাষ্ট্রে কোনো প্রাতিষ্ঠানিক সাংবিধানিক দায়িত্ব কর্তব্য পালন করছে না। এই রাষ্ট্র ক্রমাগত প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য হারিয়ে ফেলছে। জনগণের সম্মতিতে এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই। সুতরাং জাতীয় ভূরাজনৈতিক ও সামাজিক বাস্তবতা আমাদেরকে রণনীতি, রণকৌশল নির্ধারণ করতে হবে। নতুন করে আন্দোলন, সংগ্রাম, রণকৌশল, রণনীতি স্বৈরাচার ফ্যাসিবাদকে বিদায় করার জন্য আজকে দলে দলে ভাগ করলে হবে না। শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, দোবা, নাবিদ, জেলে, কামার, কুমার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখন লড়াই করতে হবে রাষ্ট্রকে পুনরুদ্ধারের জন্য, রাষ্ট্র পুনর্গঠনের জন্য এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক বন্দোবস্ত প্রণয়ন করার জন্য। প্রচলিত ব্যক্তিকেন্দ্রিক বা শুধুমাত্র দলকেন্দ্রিক রাজনৈতিক ব্যবস্থা ছুড়ে ফেলে দিতে হবে। কারো কারোর জন্য নয়, সকলের জন্য রাষ্ট্র করতে হবে, কারো কারোর জন্য নয়। প্রতি মুহূর্তে মিথ্যা কথা না বললে জনগণ যেখানে ভোট দিতে পারে না, সেটা জনগণের ভোটে নির্বাচিত সরকার। এই যে মিথ্যা চাষ করা হচ্ছে প্রতি মুহূর্তে, আবাদ করা হচ্ছে মিথ্যাকে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধভাবে। নবতর এই লড়াইয়ের নাম দ্বিতীয় মুক্তিযুদ্ধ। প্রথম যুদ্ধ চুরি হয়ে গেছে, লুট হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা বলে কিছু নাই। মুক্তিযুদ্ধকে খুন করা হয়েছে। রাষ্ট্র সকলের জন্য হইতে হবে, বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়। এই লড়াই হবে জনগণের গণজাগরণমূলক, গণ অভ্যুত্থানমূলক। এই জাগরণ হবে বাঙালি নৈতিক গণজাগরণের পর্যায়। তৃতীয় জাগরণের দ্বিতীয় মুক্তিযুদ্ধ দিয়ে পরিচালিত করতে হবে। বাঙালি জাতি আজকে দ্বিতীয় পর্যায়ে রয়েছে, দ্বিতীয় জাগরণ। তৃতীয় জাগরণ হলো, আমি যখন আমেরিকাতে গিয়েছিলাম চিকিৎসার জন্য, আমাকে জিজ্ঞাসা করতেছিল এইভাবে আদম রপ্তানি করে করোনার সময় আপনারা আমাদেরকে বিক্রি করে বিদেশের কাছে, আপনারা বেঁচে থাকার জন্য আমাদেরকে বিক্রি করবেন, এই জন্য বাংলাদেশ স্বাধীন করেছিলেন। আমরা এই জন্য বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ সকল নাগরিকের হবে, সকল মানুষের হবে, সকল মানুষের অধিকার ক্ষমতা কর্তৃত্ব পাবে। বলে সেটা কোথায়? সেটা চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, সেই জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে হবে। এই পতাকার আরেকটি ইতিহাস আছে। এইটা 15ই ফেব্রুয়ারি সার্জেন্ট জহুর আগরতলা মামলায় যাকে হত্যা করা হয়েছিল, সেদিন আমরা একটা বাহিনী করেছিলাম সার্জেন্ট জহুর বাহিনী নামে। এই জহুর বাহিনীর কুচকাওয়াজ করে ইকবাল হল, তৎকালীন ইকবাল হল থেকে ঐতিহাসিক পল্টন মেধার পেয়ারু ছিল, খসরু ছিল, মন্টু ছিল, স্বপন কুমার চৌধুরী ছিল, মমতাজ বেগম ছিল, ইকু ছিল, সাক্ষী ছিল। আজকে এটা কেউ নেই, সাক্ষী আছে বেঁচে।
সেখানে বঙ্গবন্ধুর হাতে এই পতাকাটা আমি দিয়েছিলাম। এটা আর্কাইভে হয়তো থাকতে পারে, সব কিছু গোপন করা যায়, সব গোপন করা যায় না। ইতিহাস একদিন, সত্যিকার ইতিহাস শুধু বের হবে। বঙ্গবন্ধু আমার হাত থেকে পতাকা নিয়ে আবার মুড়ি দিয়ে আমার হাতে দিয়ে বললেন, তুমি সন্ধ্যা আমার বাসায় দেখা করবা। যাই হোক, এরপরে আগস্ট মাসে ৭০ সালের শহীদ শ্যামল কুমার চৌধুরী, আজকের যে পলাকা বিল্ডিং যেটা আছে, এখানে ছাত্রলীগের দপ্তর ছিল। বঙ্গবন্ধুকে দিয়ে নতুন করে অফিসের এক্সটেনশনে নিয়ে আসার পর সেখানে সেই মিটিংয়ে শহীদ শ্যামল কুমার চৌধুরী প্রস্তাব উত্থাপন করে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের, অনেকের নাম আজকে বলবো না, সেখানে অনেকে ছাত্রলীগের সেই মিটিং থেকে সভাপতির দায়িত্ব ছেড়ে দিয়ে এবং ওটার সাথে বিরোধিতা করে তারা চলে গিয়েছিলেন। বাবু চিত্তরঞ্জন গুহকে দিয়ে সভাপতির দায়িত্ব পালন করিয়ে আমরা সেই প্রস্তাব পাঠ করে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশের প্রস্তাব পাঠ করেছিলাম।